বন্দে মাতরম আরো জোরে আওয়াজ তুলো বন্দে মাতরম বন্দে মাতরম বিজেপি জিন্দাবাদ 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 বিজেপি জিন্দাবাদ 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 আজকে শহীদ স্মরণে জনসমাবেশে দলে দলে যোগ দেন শহীদ স্মরণে জনসমাবেশে দলে দলে যোগ দেন জয় কর্ণদেব তোমায় আমরা বলছি না বলবো না। আমি অনুরোধ করব সবাইকে আমরা যে যার ইষ্ট দেবতার নাম নেব এবং শহীদ খগেন্দ্র দেবনাথের আত্মার চিরশান্তি কামনা করব। আমাদের দাদা শ্রদ্ধেয় এবং উপস্থিত আমাদের মধ্যে প্রধান বক্তা ত্রিপুরা সরকারের মাননীয় মন্ত্রী সুধাংশু দাস মহোদয় এবং আমাদের সকলের প্রিয় ত্রিপুরা সরকারের মাননীয় মুখ্য সচেতক কল্যাণী রায় মহোদয়া এবং আমার ডান পাশে রয়েছে আমার মণ্ডল জেলাস্তরের নেতৃত্ব এবং আমার সামনে অসংখ্য মায়েরা, অভিভাবক, যুব ভাইরা, এই বাজারের ক্রেতা বিক্রেতা সকল অংশের জনগণকে আন্তরিকভাবে শ্রদ্ধা অভিনন্দন জ্ঞাপন করছি। আজকে অত্যন্ত দুঃখের সহিত বলতে চাই বন্ধু, 2004 সাল এরকম একটা দিন পঞ্চায়েত নির্বাচন, সেই খগেন্দ্র দেবনাথ এই এলাকায় দাঁড়িয়ে মানুষের স্বার্থে লড়াই করতেন, বাম বিরোধী আন্দোলনের অন্যতম নেতৃত্ব ছিলেন এবং সেই লড়াইয়ে একটা সঠিক জায়গা তৈরি করে নিয়েছিলেন এবং পঞ্চায়েত নির্বাচন 2004 সাল সেখানটায় প্রতিদ্বন্দ্বিতা করার জন্য পঞ্চায়েত নির্বাচনে সে দাঁড়িয়েছিলেন বন্ধু। সেটা আমরা সেই দিন লক্ষ্য করেছিলাম, যেদিন রেজাল্ট 26শে জুলাই, সেই দিন আমরা লক্ষ্য করেছিলাম পঞ্চায়েত নির্বাচন যেদিন রেজাল্ট হয়েছিল, সেই রেজাল্ট যখন আমরা সকলেই শুনতে পাই সেই কাউন্টিং হলে যে খগেন্দ্র দেবনাথ সেটা বিশাল ভোটের ব্যবধানে জয়যুক্ত হয়েছে এবং সেই জয়ের সুখবরটা নিয়ে যখন রাত্রিবেলা বাড়িতে আসছিল, সেই বাড়িতে আসার পর সেই কমিউনিস্টের ঘাতক বাহিনীরা সেই খগেন্দ্রকে কিডন্যাপ করে বস্তাতে ঢুকিয়ে এবং সেই খোয়াই নদীতে ফেলে দেওয়া হয়। 4 দিন পরে তার লাশ আমরা চেপডিয়ালিগায় ডিজেল সেই পিলারের মধ্যে আটকে থাকা অবস্থায় পাই বন্ধু। দুঃখের বিষয় হচ্ছে যেভাবে নৃশংসভাবে খুন করেছে, সেই বস্তা থেকে যখন পুলিশ উদ্ধার করে সেই লাশ দিকে আজকে পশমগুলি দাঁড়িয়ে যায়, গর্দন কাটা, সারা শরীর সিগারেট দিয়ে ছেঁকে রেখেছে, জলের বোতলে এসিড খাইয়েছে, পুরুষঙ্গ কাটা। ওই খগেন্দ্র 1 বছর হয়েছে সংসার করেছিল, তার স্ত্রী 6 মাসের অন্তঃসত্ত্বা ছিল। সেই ঘাতক বাহিনী শুধু ক্ষমতার জন্য একবারও ভাবিনি সেই সন্তানটা জন্মের পর বাবাকে দেখতে পারবে না, শুধু চেয়ারের জন্য, শুধু প্রধানের জন্য, এমএলএর জন্য, মন্ত্রীর জন্য, যাতে বিরোধীরা সেখানে দাঁড়াতে না পারে, কর্মসূচি না করতে পারে, তার জন্য খগেন্দ্রকে সরিয়ে দেওয়া হলো। তাই কি নীতি আদর্শ? এটাই কি রাজনীতি? এটাই কি কমিউনিস্টের পার্টির নীতি? ওই জায়গায় বলতে চাই বন্ধু, আমরা ওনার সঙ্গে রাজনীতি করেছি, ওনার সঙ্গে লড়াই করেছি, যুব নেতৃত্ব ছিলেন এবং এই জায়গায় আজকে খগেন্দ্র দেবনাথের পরিবারটা খান খান হয়ে গেছে বন্ধু। এই ধাচড়া এলাকায় এই খুনের পর বিরোধী করার সাহস ছিল না। যখন খগেন্দ্রকে শেষকৃত্য সম্পন্ন করার জন্য আমরা হাজির হই, প্রাক্তন বিধায়ক কাজলদা ছিলেন, সেখানে দাহ করার মতো শেষকৃত্য সম্পন্ন করার মতো ব্যবস্থা ছিল না। পুলিশ পাহারা দিয়ে সেখানটায় শেষকৃত্য সম্পন্ন করতে হয়েছে বন্ধু। আর এই কমিউনিস্ট আজকে আইনের শাসনের কথা বলে, গণতন্ত্রের কথা বলে, আজকে তো সারা রাজ্যে পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, একটা জায়গায় পুনরুত্তরণের সন্ত্রাস হয়েছে। একটা উদাহরণ দিতে পারবে বন্ধু, এমন একটা অবস্থার মধ্যে দাঁড়িয়ে, সুন্দর পরিবেশের মধ্যে দাঁড়িয়ে একটার পর একটা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, মানুষ ভারতীয় জনতা পার্টিকে সেখানে আশীর্বাদ করছে, অথচ মানুষকে বিভ্রান্ত করার জন্য সেই কমিউনিস্ট কংগ্রেস উঠে পড়ে লেগেছে। ওই জায়গায় তাদেরকে বলতে চাই, সেই দিন গণতন্ত্র কোথায় ছিল? কেন খগেন্দ্রকে সরিয়ে দেওয়া হলো? চিরতরে বিদায় কেন দেওয়া হলো? তার সন্তান 6 মাসের পত্নী 6 মাসের অন্তঃসত্ত্বা ছিল, কি অপরাধ ছিল সেই সন্তানের? জন্মের পর বাবাকে দেখতে পাইনি। ওই কমিউনিস্টদের লজ্জা থাকা উচিত ছিল বন্ধু, গণতন্ত্র নিয়ে কথা বলে। এই জায়গায় আমি বলতে চাই,
আমি প্রত্যেকদিন বলার চেষ্টা করি, আপনাদের সঙ্গে আলোচনা করি। আজকে আমাদের কল্যাণীদি এবং আমাদের মন্ত্রী সাহেব আলোচনা করবেন। আমার একটাই বক্তব্য থাকবে, এই কল্যাণপুর ব্লকের প্রত্যেকটি পঞ্চায়েত সমিতিতে মানুষ উচিত শিক্ষা দিয়েছে। কমিউনিস্ট কংগ্রেস একজন প্রার্থী পাইলে ভারতীয় জনতা পার্টি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে। শুধু জেলা পরিষদ 6 নং আসন, 7 নং আসন, 8 নং আসন এবং 9 নং আসন। 6 নং আসনে চম্পারুদ্রপাল, 7 নং আসনে আমাদের রতন দাস, 8 নং আসনে রাজীব পাল এবং আমাদের 9 নং আসনে প্রণতি দাস সরকার। শুধু 4 জন জেলা পরিষদের প্রার্থী। সেখান থেকে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে আজকে আমাদের যেতে হবে যে এই খগেন্দ্রের স্বপ্ন, এই খগেন্দ্র যে রাজধানীর স্বপ্ন দেখতো, পশ্চিম জেলাগুলির স্বপ্ন দেখতো, তার স্বপ্ন পূরণ করতে হবে। আর যাতে কেউকে খগেন্দ্র দেবনাথ না হয়, আর কোনো যাতে মা সন্তান আরো না হতে হয়, আর কোন স্ত্রী যাতে স্বামী আরো না হতে হয়, তার জন্য ঐক্যবদ্ধ হয়ে কংগ্রেস সিপিএম কে উৎখাত করবো। এখানকার স্থান দেওয়া হবে না বন্ধু।